ভাই, আমি আপনার সাথে আর থাকতে পারবো না। আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাব। কি বলছিস? এরকম তো কথা ছিল না। হঠাৎ করে তোর আবার কি হলো যে তুই আর আমার সাথে থাকতে চাস না? দেখো ভাই, বাবা মা মারা যাওয়ার পর আমি তো তোমার সাথেই আছি, কিন্তু বাবার যে অর্থ সম্পদ রয়েছে তা তুমি আমাকে এখনো বুঝিয়ে দাওনি। তাই তোমার সাথে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কি বলছিস? বাবার যে অর্থ সম্পদ রয়েছে সেগুলো তোর প্রয়োজন, সেটা বললেই তো হয়। আলাদা হওয়ার কি আছে? আমি তোরটা তোকে বুঝিয়ে দেব, এতে করে মন খারাপ করার কি আছে? না না ভাই, অর্থ সম্পদটা বড় কিছু নয়। আমি শুধুমাত্র এটাকে একটা অজুহাত ধরেছি। আসলে আমি চাই না তোমার সাথে থাকতে, আমি চাই পৃথক হয়ে যেতে। আর আমি মনে করি পৃথক হয়ে গেলেই আমাদের দুইজনের জন্য সবচেয়ে ভালো হবে। দেখ ভাই, আলাদা হলে শুধু এই বনের ভিতরে বিপদ আর বিপদের সম্মুখীন হতে হবে। একটা কথা মনে রাখিস, ভাই হচ্ছে একজনের জন্য সর্বোচ্চ শক্তি। সে যদি তার ভাই থেকে আলাদা হয়ে যায় তাহলে সে নিরুপায়, সে অসহায় হয়ে পড়ে। কথাটা মনে রাখিস। ভাই, আপনি আমাকে যতই বুঝান না কেন, আমি আপনার সাথে থাকতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আলাদা হয়ে যাব। ঠিক আছে ভাই, দেখ, তুই যদি মনে করিস তুই আলাদা হলে সুখে থাকবি, তাহলে আমার এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে ভাই, তুমি ভালো থাকো, আমি চলে গেলাম। কি হলো ছোটদা, কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, নতুন বসতি খুঁজছি। দেখি কোন জায়গায় বসতি গড়লে আমার জন্য ভালো হয়। নতুন বসতি করছেন মানে? বুঝতে পারলাম না। কেন, আপনি কি বর্দার সাথে থাকবেন না? না, সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাব। তাই নিজের জন্য আলাদা একটা বসতি নির্মাণের জায়গা খুঁজছি। দেখি কোথাও পাওয়া যায় কিনা। বুঝতে পেরেছি, নতুন বিয়ে করেছেন তো, তাই এখন নতুন বসতি খুঁজছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন একটা সময় আসবে যখন আপনি আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন। তখন কিন্তু এই দিনটা আর ফিরে আসবে না। তুমি কি বলতে চাও সেটা ক্লিয়ার করে বলো। আমি কিন্তু পেঁচানো কথা একেবারেই পছন্দ করি না। আসলে বলতে চেয়েছি যে এইটা, নতুন বিয়ে করেছেন তো, তাই বউর খপ্পরে পড়ে এখন ভাইয়ের সাথে আলাদা হয়ে যাচ্ছেন। দেখো ভাই, এখানে বিয়ে শাদীর কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমাদের আলাদা হওয়া জরুরি, যাতে করে আমি এবং আমার ভাই দুইজনই স্বাবলম্বী হতে পারি। বুঝি বুঝি ভাই, এই নাটক তো আর নতুন দেখি না, এই নাটক বহু দেখেছি। এখন আপনার দ্বারা যে এটা সম্ভব হবে সেটা কল্পনাও করতে পারিনি। দেখ ভাই, আমি এখন আমার কাজে যাচ্ছি। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে এই ধরনের হাও পেঁচাল আমার সাথে আর পিটবি না। ভালো থাক তুই, আমি গেলাম। ঠিক আছে, যান। শুনছিস রে ছোট, একটা কথা বলার ছিল। কি বলবে ভাই, বলো, আমার তাড়া আছে। এখন তো শুধু ব্যস্ততা দেখাস, তার জন্য দূরে দূরে থাকিস। কিন্তু একটা কথা বলার ছিল, যার জন্য তোকে রাস্তার মধ্যে আটকেছি। হ্যাঁ, যেটা বলার ছিল সেটা বলো তাড়াতাড়ি। আসলে দেখ না ভাই, কোনোভাবে পৃথক না হয়ে থাকা যায় কি না, মানে আমরা সবাই একসাথে থাকি, সেটাই ভালো হয়। দেখো ভাই, আমি ওই দিন তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আমি আলাদা থাকবো। তারপরও তুমি বারবার আমার সামনে ঘ্যানর ঘ্যানর করছো, এটা আমার আসলেই খারাপ লাগে। আমি চাই না তুমি আর দ্বিতীয়বার আমাকে এই ধরনের কোনো কথা বলো। আমি তো আলাদা হয়ে যাব, এটা স্পষ্ট তোমাকে জানিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি ভাই, কিন্তু তারপরও আমার মনটা সায় দিচ্ছে না। তুমি যে আলাদা হয়ে যাবে এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তাই তোমাকে বারবার বোঝাতে আসি, এতে করে তুমি কষ্ট পেও না। আর যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তুমি তোমার এই বড় ভাইকে স্মরণ করো। দেখবে তোমার এই বড় ভাই তোমার বিপদে এগিয়ে এসেছে। না না ভাই, আমার কোনো বিপদ আপদ হবে না, তুমি তা নিয়ে চিন্তা করো না। তুমি তোমারটা চিন্তা করো, আমি আমারটা নিয়ে চিন্তায় আছি। ভালো থাকো, আমি গেলাম। আমার আবার বসতি করার জন্য জায়গা নির্বাচন করতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকো তুমি। হা হা হা, শুনেছি শিয়াল মশাইদের ভিতরে ঝগড়া হয়েছে,
দুই ভাই পৃথক হয়ে গেছে, এই সুযোগে যদি একটাকে আক্রমণ করি তাহলে খুব মন ভরে খেতে পারবো, আর পরবর্তীতে আবার আরেকটাকে আক্রমণ করব। দুইটা তো একসাথে থাকলে তাদেরকে আক্রমণ করাই যায় না, সামনে থেকে আক্রমণ করলে পিছন থেকে ওরা আক্রমণ করে, এই সুযোগে ওদের দুটোটাকেই খাওয়া যাবে। আহ কি সুন্দর, এরকম সুযোগ যে পাবো সেটা কখনো কল্পনা করিনি। যাই আগে বড়টাকে খাই, কারণ বড়টা এখনো বিরহ বেদনায় রয়েছে। আসলে বড় ভাইয়ের সাথে এরকম আচরণ করাটা উচিত হয়নি। আমি এই কাজগুলা কেন করছি বুঝতেই পারছি না। শুধুমাত্র একজন নারীর জন্য আমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি। আসলে এটা মেনে নেওয়া যায় না। যাই আমি আমার ভাইয়ের কাছে ফিরে যাই আর তার কাছে ক্ষমা চেয়ে আবার একসাথে বসবাস শুরু করি। কিরে, এতদিন তো দুই ভাই মিলে আমার সাথে অনেক পাঙ্গা নিয়েছিস, এখন যে আমি তোকে খেয়ে ফেলবো, তোর ছোট ভাই কোথায়? দেখো, আমাকে বিরক্ত করো না, আমার মন মানসিকতা ভালো নেই। তোর মন মানসিকতা দিয়ে আমি কি করব? আমি তো এখন তোকে খেয়ে ফেলবো, আর তোর ছোটটা জানতেও পারবে না। আগামীকাল আবার তোর ছোটটাকেও খেয়ে ফেলবো, তখন তোরা দুই ভাই আমার পেটে থাকবি। সে গুড়ের ভিতরে বালি দাও। তুমি মনে করেছিলে আমি আমার ভাইকে ছেড়ে চলে যাব? না, সেটা কখনোই না। আমি আমার ভাইয়ের কাছে ফিরে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার সাথে এরকম আচরণ করব না, আর তোমার থেকে পৃথক হওয়ার চিন্তাও করব না। তুমি একদম চিন্তা করো না। ছোট ভাই হিসাবে আমাকে তুমি ক্ষমা করে দাও। আর এই শোন বেয়াদব, তুই আমার ভাইয়ের সাথে যে আচরণ করেছিস তার জন্য তোকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাস তাহলে খুব দ্রুত এখান থেকে পালিয়ে যা, অন্যথায় আমরা দুই ভাই তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। কথাটা মনে রাখিস। কি ব্যাপার, ওরা দুই ভাই আবার একত্রিত হয়ে গেল কিভাবে? আজকের মতো তোরা দুই ভাই একত্রিত হয়ে বেঁচে গেলি, মনে রাখিস যেদিন আবার তোরা আলাদা হবি সেদিনই আমি তোদেরকে খেয়ে ফেলবো।